হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ আর তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। চলে এসেছি ফিল্ম ফেস্টিভ্যালে। আজকে উপস্থিত হয়েছি নন্দনে। আজকে ইনোগ্রেশন রয়েছে। এই ইনোগ্রেশন আর থাকবো না, 30th ফিল্ম ফেস্টিভ্যাল 2024, যেটা প্রত্যেক বছরই ইনোগ্রেশন হয়, আর আমি উপস্থিত থাকবো না এটা হতে পারে না। তো রয়েছি নন্দনেই। আর প্রথমেই তোমাদেরকে দেখাই যে এই বছরের কিন্তু চমক হচ্ছে, প্রত্যেকবারই যেরকম সেলফি জোনটা করে ঢোকার আগেই, এবার কিন্তু খুব সুন্দরভাবে সেলফি জোনটা করেছে এই জায়গাটাতে। তো তার আগে কিছু ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে জানাবো, আর কীরকম কী সাজিয়েছে এবছর সেটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে মেন এন্ট্রান্স গেট, এবছরের মতো সাজিয়েছে। এবছর থিম কিন্তু মাটি মিনস বাংলার মাটিতে বিদেশের সিনেমা, সমস্ত সিনেমাগুলো ইন্টারন্যাশনাল যে ফিল্ম ফেস্টিভ্যাল। আর এই হচ্ছে প্রথমে ঢোকার পরেই নন্দনে এই অবস্থা দাঁড়িয়ে আছে। এবারের এই জায়গায় প্রত্যেকবার সেলফি জোন করে, ছবি তোলা হয়। আর এদিকে নন্দনটা রয়েছে, এদিকে আজকে চলছে উদ্বোধন। তো রয়েছি 30th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা নন্দনে রয়েছি। আজকে ইনোগ্রেশন চলছে, আর তোমাদেরকে টোটালটাই ঘুরিয়ে দেখাবো এবছর কীরকম ইনোগ্রেশন হচ্ছে না হচ্ছে, এবং তার সাথে কীরকম ডেকোরেশন করেছে। মেন না, আমরা সবসময় নন্দনটা আমাদের একটা প্রাণ কেন্দ্র, সবসময় থাকি এখানে, সারা বছরই আমরা এখানে আড্ডা দিই। কলেজ লাইফের কথা মনে পড়ে যায়, কারণ আমরা সবাই কলেজ লাইফে এখানে এসে কম বেশি আড্ডা দিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে ইনোগ্রেশনটা দেখাই, আর কীরকম কী সাজিয়েছে সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করি। আর এছাড়া ইনফরমেশনটা দিয়ে রাখি, আজকে 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত চলবে, এবং 29টা কান্ট্রিতে 175টা সিনেমা কিন্তু এবছর দেখানো হবে। তো চলো তার আগে দেখিনি কী কী ডেকোরেশন রয়েছে। এবছর কিন্তু এরকমই ডেকোরেশন রয়েছে। আর এদিকে কিন্তু ইনোগ্রেশন চলছে, দেখতে পাচ্ছ। ওদিকেও স্টেজ করা রয়েছে অবশ্য, কিন্তু এই হচ্ছে ইনোগ্রেশন চলছে এখানে। আর ইনোগ্রেশন এদিকেও দেখানো যায়। তার সাথে সাথে এদিকে তো রবীন্দ্র সদন দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এবছর সাজানো রয়েছে। যেরকম এখনো কাজগুলো কমপ্লিট করতে পারেনি ওয়ার্ল্ড সিনেমা, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাবো এদিকে একটা সুন্দর স্ট্যাচু, খুব ফুল গাছ দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু এবছর দেখতে পাচ্ছি আমরা। প্রচুর ফুলের গাছ দেওয়া রয়েছে। আর তোমাদেরকে আগে রবীন্দ্র সদন চত্বরটা একবার একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রবীন্দ্র সদন চত্বর, এবং খুব সুন্দরভাবে সেলফি জোন করেছে। আগের বছর এখানে কিন্তু গোল্ডেনভাবেই দেওয়া ছিল, এবং ফিল্ম যে নেগেটিভগুলো ছিল সেই নেগেটিভগুলো দেওয়া ছিল। এবছর কিন্তু নেগেটিভগুলো নয়, আর রঙের কাজ এখনও চলছে, কিছুটা সব কমপ্লিট করতে পারিনি। তার মানে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে এই ধরনের মাটির যে কালারটা থাকে সেই কালারটাই হবে, এই জায়গাটায় পূর্ণ করে দেবে। এখানটাও খুব সুন্দর সুন্দর লাইটগুলো দেওয়া রয়েছে। এবং গৌতম ঘোষ কিন্তু ওদিকে দেখতে পাচ্ছ অন স্টেজ রয়েছে এদিকে, এবং এদিকে কিন্তু খুব সুন্দর সেলফি জোন করেছে, যেখানে তোমরা এই রুমটার ভেতরে ঢুকতে পারবে, ঢুকে তোমরা ভেতরে সেলফি নিতে পারবে। এখানে খুব দারুণ একটা সেলফি জোন করেছে। আচ্ছা, তারপরে এক এক করে দেখাই তোমাদেরকে এবছর কী কী করেছে না করেছে। এটাও খুব সুন্দর করে করেছে, দেখো খুব সুন্দর ডিজাইন, ক্যামেরার দিয়ে ফিল্মের যা যা হয়। এবং প্রত্যেক বছর এখানে ক্যামেরার কিছু না কিছু কাজ থাকে, যে কাজগুলো এখানে দেখানো হয়। এখানেও এবছর এরকম ধরনের একটা স্ট্যাচু করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর এদিকে দেখি আর কি কি আছে। প্রত্যেক বছরই কিন্তু বাংলার জানলায় বিশ্বের ছবি, এবছরের কিন্তু থিম রয়েছে এবার, এবং এইটাই সব থেকে সেরা করেছে এই জায়গাটাতে। আমি বলবো ওই গেটটা থেকে এই গেটটা বেটার লাগছে আমার চোখে, খুব দারুণ লাগছে, দারুণ করেছে। এদিকেও গ্লো। আচ্ছা, এদিকে হচ্ছে কাজটা তো প্রতি বছরই থাকে, কাজটাকে স্ট্যাচু হিসাবে দেখানো হয়। চ্যালি চ্যাপলিনের, তোমরা যদি এখানে চ্যালি চ্যাপলিন নিয়ে সেলফি তুলতে চাও বা ছবি তুলতে চাও, ফটোগ্রাফি করতে পারবে এখানটাতে। খুব সুন্দরভাবে ফটোগ্রাফি করার জায়গা দিয়েছে এখানে। দ্য সাউন্ড অফ সাইলেন্স, খুব সুন্দরভাবে ফটোগ্রাফি জুম করেছে।
আর এদিকেও বিভিন্ন স্টল রয়েছে, এখনো পর্যন্ত বসেনি, ঠিক আছে। আজ কিন্তু ভালোই ভিড় আছে এখানে, দেখতে পাচ্ছি এখানেও প্রচুর স্টল করে দিয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে ক্যান্টিনটা, রয়েছে ক্যান্টিনটার দিকে গেছে এদিকে। আর আমরা যাবো হচ্ছে ইনোগ্রেশনের দিকে। এদিকে হচ্ছে ইনোগ্রেশন চলছে, এই জায়গাটাতে ইনোগ্রেশন চলছে অন স্টেজ, তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাচ্ছি। এই সাইডটা, এই রবীন্দ্র সদন শিশির মঞ্চের দিকে এই সাইডটায় কিন্তু একটা ভালো ডেকোরেশন করেছে, প্রত্যেক বছরই করে। এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু ভালো সেলফি জোন রয়েছে, তোমরা কিন্তু এখানে সেলফি করতে পারবে। ওয়ার্ম লাইট রয়েছে তোমার শতক জয়ের উপকথা, তপন সিংহের শতবর্ষ আমাদের প্রণাম। তপন সিংহের শতবর্ষর জন্য এখানে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া থাকে। এবং একতারা মঞ্চের এখানে, একতারা মুক্ত মঞ্চের এই জায়গাটাতে, এই সাইডটা কিন্তু ভালো ডেকোরেশন থাকে প্রত্যেক বছরই, এবং ভালো সবাই অ্যাট্রাকশন থাকে সেলফি তোলার জন্য। দেখো এদিকটায় সেলফি তোলার জন্য ভালো জোন করা রয়েছে, এবং কিন্তু সবাই ভালো সেলফি তুলতে পারে। তো জায়গাটা তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখো খুব সুন্দর সেলফি জোনটা রয়েছে। আর এদিক থেকে ওদিকে তো ইনোগ্রেশন চলছে। ফিল্মগুলো কোথায় কোথায় দেখানো হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোন কোন টাইমিংয়ে। তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, কারণ তোমাদের সুবিধা হবে এটা দিতে। আমি লিস্টটা দিয়ে দিলাম, এটা কিন্তু নন্দন 1-এর লিস্ট, তোমরা একবার একটু পজ দিয়ে দেখে নিও। আর ডেট কিন্তু দেখতে পাচ্ছ 4 থেকে 11 তারিখ পর্যন্ত রয়েছে। এটা নন্দন 2-এ আছে, এটাও তোমরা পজ দিয়ে একটু দেখে নিও, আমি ডিটেলস সবটাই দিয়ে দিচ্ছি। আর এখানেও রয়েছে নন্দন 3-তে রয়েছে, এটাও তোমরা দেখে নেবে, আমি লিস্টটা তোমাদের দিয়ে দিলাম, আশা করি তোমাদের সুবিধা হবে। খুব সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছে, প্রত্যেক বছরই খুব সুন্দর করে ডেকোরেশন করে। এবার কিন্তু অনেকেই বলছে যে এবার কিন্তু ঝাঁচটা একটু কম, কিন্তু কোনো কম পাইনি। হয়তো বলিউড অ্যাক্টরসের মধ্যে ইনোগ্রেশনে কম ইনভিটেশন রয়েছে, শত্রুঘ্ন সিনহা রয়েছে এবছর, এবং এছাড়া অতিথি হিসাবে সৌরভ গাঙ্গুলি রয়েছে, জাস্টিন ট্রুডো রয়েছে আমাদের আর্জেন্টিনার। তো অনেকেই এরকম পেয়েছি আমরা, কিন্তু সেইভাবে হয়তো আমরা বলিউড অ্যাক্টরসদেরকে সেইভাবে আজকে এবছর কাছে পাইনি। তবে নেক্সট ইয়ার আশা করব যে বলিউড অ্যাক্টরসদেরকে কাছে পাওয়ার। তো ভালোই কিন্তু লাগছে যার জন্য। তবে সেলফি জোনটা এবছর একটু কম বলে মনে হলো আমার কাছে। অন্যান্য বছর যে ডেকোরেশনটা থাকে তার জায়গায় একটু কম সেলফি জোন টোনগুলোর দিক দিয়ে আর কি। তো এই হলো ব্যাপার, তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, চলবে হচ্ছে 12 ডিসেম্বর পর্যন্ত, মানে ওই দিন শেষ হবে। 175টা সিনেমা রয়েছে, আর 29টা কান্ট্রির সিনেমা কিন্তু দেখানো হবে। আজকে উদ্বোধন সিনেমা রয়েছে হচ্ছে গল্প হলেও সত্যি, যেটা উদ্বোধন চলছে ধনধান্য প্রেক্ষাগৃহেতে, আর আমরা রয়েছি নন্দনে আজকে দেখছি। আজকে এরকম ইনোগ্রেশনটাও দেখতে পাচ্ছি, তার সাথে সাথে টোটাল ডেকোরেশন, ছবি তোলা, আড্ডা দেওয়া, সময় কাটানো, যেটা করা হয় আর কি আমরা নন্দনে এসে করি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন। আর যদি জোন দিয়ে আমাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রামের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে স্বর্ণভ ব্লগ, ওখানে কিন্তু আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি আমি এই নন্দনে এসে তুলেছি বা এখানে ফটোগ্রাফি করেছি, সেই সমস্ত ছবিগুলো কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। আর ওদিকে কিন্তু জোর সাউন্ড হচ্ছে, লাউড স্পিকারে ইনোগ্রেশন চলছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।